মাছ ধরতে নয়, কক্সবাজারের সমুদ্রে রীতিমতো অভিযান করলাম আমরা। শক্তি বেশি ভাই, শক্তি বেশি। আমাদের ধরা বঙ্গোপসাগরে তখন সিগন্যাল চলছে, ভীষণ উত্তাল, যেমন ঢেউ তেমন বাতাস, আবার তেমন বৃষ্টি। সে কারণে বলছিলাম যে এটি মাছ ধরা বলা ঠিক হবে না, এটিকে মাছের অভিযান বলা যায়। আমরা যাচ্ছি মাছ ধরতে। কি মাছ হয় মিমরুল? রেড স্নাইপার পাওয়া যায়। রেড স্ন্যাপার, তেল্লা তেল্লা বললো না, রেড স্নাইপার হলো লাল কোরাল আর কি। হ্যাঁ হ্যাঁ, রেড স্ন্যাপার তো চিনছি। লাল কোরাল, তারপর আইর মাছ যেটা বলে গুজ্জা, গুজ্জা। আচ্ছা, তারপর আপনার কোইন মাছ বলে একটা, আপনার মাগুর মাছের মতো। ও কাইন মাছ, কাইন মাছ আপনি যেটা ধরেন আর কি। হ্যাঁ, প্রচুর বিষ। কে জানতো আজকে সেই কাইন মাছই ধরবো আমরা। যাই হোক, আমরা রূপবতী পৌঁছে গেলাম। এটি পাটুয়ার টেক পার হয়ে, এবং সেখানে পৌঁছেই দ্রুততম সময়ের মধ্যে বড়শিগুলো সেট করার কাজ শুরু হলো, কারণ আমাদের হাতে খুব বেশি সময় নেই। টোপ কি হবে আমাদের ভাই? কাঁকড়া, লাইভ কাঁকড়া, জীবিত কাঁকড়া না? জীবিত না, ওটা একটু না লাইভ, ঠিক আছে। হ্যাঁ বুঝছি, মানে ওইদিকে সুন্দরবনের ওইদিকে আবার জীবিত এক রকমের কাঁকড়া, ছোট কাঁকড়া দেয় বড়শিতে, ওটা বেঁচে থাকে, নড়ে আর কি। জোয়ার শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, তার আগেই সব কিছু প্রস্তুত করে আমাদের নেমে পড়তে হবে। তো যাদের সঙ্গে মাছ ধরতে আজকে এসেছি তারা হচ্ছেন কক্সবাজারের শৌখিন মৎস্য শিকারী। মূলত বঙ্গোপসাগরেই তারা মাছ ধরেন বলা ঠিক হবে না, আগেই বলেছি, এটি হচ্ছে মাছের অভিযান বা মাছ ধরার অভিযান বলা যায়। চললাম, বাতাস হচ্ছে খুব। দি কক্সবাজার অ্যাংলার একটি শিকারী, অর্থাৎ মাছ শিকারীদের গ্রুপ, কক্সবাজার ভিত্তিক। তাদের সঙ্গেই এই অভিযানে নেমেছিলাম সেদিন। সমস্যা কোনো? ও লাইট আছে, লাইট আছে। আমাদের কি পানিতে নামতে হবে? না নামার জন্য? আচ্ছা 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 আচ্ছা, চলেন। বাতাস বৃষ্টি দুটো একসাথে, তাই না? ও সব মাছ ধরা পার্টি। হ্যাঁ, দেখি আজকে কেউ কুফা আছে কিনা। প্রচুর মাছ হবে, প্রচুর মাছ হবে। হ্যাঁ, মাছ ধরবো, দেখা যাক। অমিটু, আমাদের মধ্যে কেউ কুফা নাই তো? আচ্ছা, দেখা যাক আজকে টেস্ট করা হবে। এটা হচ্ছে পাটুয়ার টেক, রূপবতী। রূপবতী, পাটুয়ার টেক, ইনানি, কক্সবাজার। ঝড় বৃষ্টি, সমুদ্রের ঢেউ, গর্জন তর্জন কিংবা তীব্র বাতাস সবকিছুই মাথায় ছিল, কিন্তু সমুদ্রের পাড়ে যেতে গিয়ে এ ধরনের পাথরের মধ্য দিয়ে আমাদের পার হতে হবে সেটি ধারণার বাইরে ছিল। যাই হোক, তবুও যে বলছিলাম, অভিযান, আমাদের নামতেই হবে মাছ ধরতে। এটা আমরা মাছ ধরি না, আমরা জাস্ট অভিযান করি এখানে। হ্যাঁ ঠিক আছে, বুঝছি। এটা একটা মাছ ধরার বিষয় না, এখানে একটা দুঃসাহসিক ব্যাপার আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা জাস্ট এটা একটা অভিযান হিসাবে নিই। এটা তো বটে, এটা আমরা মাছ হিসাবে, মাছ ধরা হিসাবে নিই না। আমাদের বড়শি কই আছে? না, এই তো আছে। কাজ এখানে আদর যত্ন করতে হয়। এখানেও প্রচুর আদর যত্ন করতে হয়।
কক্সবাজার অ্যাংলার ভাইদের সাথে দেখি একটা মাছ ধরার অভিযান, ভাই বলতেছে তো অভিযান। হ্যাঁ, তো অভিযান দেখি, আমরা অভিযানে নামছি, নেমে পড়ছি অলরেডি। প্রচুর বাতাস, প্রচুর ঢেউ হচ্ছে, ভাটা হয়ে গেছে না সাগরে, ভাটা হয়ে গেছে। তো ভাটার সময় একটু বৃষ্টি নামে, সেই বৃষ্টিটাও নামছে। আমরা একটু দেরি করে ফেলছি, তারপরে দেখা যাক কি হয়। হবে হবে কি হবে, ছাড়বো। ঠিক আছে। মাছ ধরায় প্রচুর ঝুঁকি, প্রচুর প্রস্তুতি নিতে হয়। ঠিক আছে। পরিচয় করিয়ে দিই, কামাল ভাই আমাদের বড় ভাই, কক্সবাজারের বাসিন্দা। সপ্তাহে অন্তত একদিন তিনি এবং এই কক্সবাজার অ্যাংলার গ্রুপ, যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপের সদস্যরা এই অঞ্চলে মাছ ধরতে আসেন। আসলে খোলা সাগরে মাছ ধরা এটি সহজ কথা নয়, বেশ কঠিন একটি বিষয়। এবং তারা আসলেই এত আগ্রহ নিয়ে এখানে আসেন, এবং আমি আগে থেকে শুনেছিলাম যে তারা এখানে মাছ ধরেন। তাই এবারে কক্সবাজারে গিয়ে মূলত সীমান্ত নিয়ে কাজ করতে গেলেও এক রাতে মাছ ধরতে নামার সুযোগটি আর হাতছাড়া করিনি। আবহাওয়াটা বিকেলে ভালোই ছিল, মাছে আবার প্রচুর নিয়মকানুন মানে। যাই হোক, আমরা দেখি, আমরা ফেলবো এখন। আধার লাগে মানে এখানকার জন্য একেবারে মডেল। পারফেক্ট না? হ্যাঁ, এটা মাছও কি বুঝতে পারে তো, হ্যাঁ, হ্যাঁ। সফট শেল ক্র্যাব হয়ে গেছে। হ্যাঁ ওইটাই আর কি, ওইটাই ওইটাই। ওইটা কিন্তু সফট সেল যেটা, ওইটা তো ন্যাচারাল না, হ্যাঁ, এটা কিন্তু ন্যাচারাল। এটা ন্যাচারাল। ওটা তো কৃত্রিমভাবে করে। আমরা যেটা কালেক্ট করি এটা হচ্ছে ন্যাচারাল। এটা এখানে এটা কালেক্ট করেন কি ওই যে আছে, জেলেরা আছে? হ্যাঁ, জেলেরা যারা কাঁকড়া ধরে, হ্যাঁ ভাই, এই যে ওদের থেকে আমরা এটা কালেক্ট করে নিই। একটা ইয়ে হয়ে গেছে। বসি কি একটা? এখানে তো আসলে বললাম তো এটা অভিযান, এখানে সব কিছু নিয়মকানুন ভিন্ন। এখানে সব কিছু নিয়মকানুন ভিন্ন। যেমন আমরা পুকুরে বা নদীতে শান্ত পরিবেশ, হ্যাঁ, এখানে তো সাগর মানে তো হচ্ছে উত্তাল। উত্তাল। আর এখানে বিপদ, সাঁতার না জানা বিপদ, পড়ে যাওয়া বিপদ, পড়ে যাওয়া, পাথরের মধ্যে পড়ে গেলে আরেক বিপদ। আরেক বিপদ, হ্যাঁ। ঝড় বৃষ্টিটা আছে, আর বৃষ্টি তো আছে। আর অন্য কোনো সমস্যা নেই আসলে। বইভিত্তি যেটা, সেটা এখানকার জন্য অনেকে বইভিত্তি পায়। এদিকে যেহেতু একটা ইয়ে আছে, এই যে চাকমাদের একটা কবরস্থান আছে এখানে। ও আচ্ছা, ওই ভয়। এটা ভয় নাকি? মাছের সাথে তো ভূতের একটা বিরাট সম্পর্ক আছে। না, আমরা তো সারাদিন এখানেই থাকি, হ্যাঁ। রাত্রে এখানে ঘুমাই। ঘুমাই। ওই চাকমাদের যে কবর আছে না, হ্যাঁ, ওখানে আমরা সচরাচর ঘুমাই। বুঝতে পারছি। কবর আছে, মাছ আছে। বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, থামার কোনো লক্ষণ নেই, বরং সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে, সঙ্গে বাতাসও। এটা পানি ছাড়া এটা সুবিধাতে পানি নামানো করে। আর মানে আপনার বসিতে কি টোপ দেওয়া হয়ে গেছে? রেডি তো হইব। পাড়া দিয়ে পরত করে তারপরে রূপবতীতে পৌঁছানো, তারপরে বড়শি তৈরি করে টোপ গেঁথে আমরা একেবারে পৌঁছে গেলাম সাগরের তীরে। বড়শি ফেলছি আমরা, বৃষ্টি আর বাতাস যে অবস্থা, এটা আজকে মাছ ধরা না বলে মাছের অভিযান করতেই হয়। দেখা যাক, এখন ভাটা হচ্ছে তো, সাগর একটু ইয়ার ভাটার সময় শুরু থেকে একটু বৃষ্টি হয়। আজকের এই মাছ ধরার অভিযানটি যার উস্কানিতে হয়েছে, আসলে বলছিলাম যে কক্সবাজার বান্দরবান সীমান্তে কাজ করতে গিয়েছিলাম, সীমান্ত পরিস্থিতি নিয়ে ভীষণ
ক্লান্ত ছিলাম, তার মধ্যেও এই মাছ ধরতে যাওয়ার যে বিষয়টি সেটি আমার কাছে বলেন কক্সবাজারের ছোটো ভাই ইমরুল কায়েস চৌধুরী, যিনি কক্সবাজারের একটি ইউনিয়ন রয়েছে উখিয়ার হলদিয়া পালং, সেটির চেয়ারম্যান। আগে সাংবাদিক ছিলেন, এখন রাজনীতি করেন। যাই হোক, তাকে খুঁজে পাচ্ছিলাম না। বেশ কিছুক্ষণ সময় পরে দেখি বিশাল দেখি ছোট ভাই মোটর সাইকেল দিয়ে হাজির হয়েছেন সমুদ্র সৈকতে। ভাই বাইক নিয়ে আসেন এখানে? হ্যাঁ, লোকাল মানুষ তো, সেই জন্য চলে আসতে পারছি। হ্যাঁ, বসে ফেলছি। আমাদের মাছ ধরার সহযাত্রীদের পাশাপাশি ছোট ভাইরা অনেকে, সব মিলিয়ে জনাভিষেক্ত হবই। মজার কথা হলো মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমার বড়শিতে মাছ আটকালো। শক্তি বেশি ভাই, সবসময় লাগি। ছিঁড়ে গেছে? আছে আছে আছে। অনেক বড় মাছ, আমি এগুলোতে অটকেছিলাম। মাছটা চলে গেল। ওই সময় লোক দিতে হয়, আমি হলাম এটা পৌঁছাতে হয়। এটা একটা ওয়েট, আপনি 2 কিলো 3 কিলোর মতো চাপ রাখলেন না। আমি তো অত বুঝি না, আমি যখন দেখলাম যে তখন একটু যাই একদম তাই একটু যাই এই এভাবে দিলেন। মাছটি বেশ বড় ছিল, যদিও বলা হয় যে ছুটে যাওয়া মাছকে আমরা বড় বলি, কিন্তু সত্যি সত্যি মাছটি বড় ছিল এবং আমার অনভিজ্ঞতার কারণে সেটি তুলতে পারলাম না। যাই হোক, আমরা হাল ছেড়ে দিব না, আমরা আবারও বসে ফেলব, কারণ মাছ ধরতে গেলে ধৈর্য ধরার বিকল্প নেই। তবে সবচেয়ে মজা লাগছে যে এরকম পুরো খোলা সাগরে বড়শি ফেলা, মাছ ধরা, এটি একটি দারুণ বিনোদনের বিষয়। যারা মাছ ধরে অভ্যস্ত তারা অবশ্যই কক্সবাজারে গেলে এই পদ্ধতিতে মাছ ধরবেন। আবহাওয়া কতটা বৈরী দেখতে পাচ্ছেন, তবে আমরা নাছুরবান্দা। কামাল ভাই খুবই অভিজ্ঞ একজন মানুষ এবং সাগরে এই অঞ্চলগুলোতে বড়শি দিয়ে তিনি প্রচুর মাছ ধরেছেন এবং এখানে বড়শি ফেলা খুব সাধারণ কাজ নয়, সহজ কাজ নয়। খুবই কৌশলে এখানে বড়শি ফেলতে হয়। প্রথমে আধার গাঁথতে হয়, তারপর একদম হেঁটে গিয়ে সামনে গিয়ে বড়শিটা ফেলতে হয়, ছুঁড়ে দিতে হয়। ওই যে দেখছেন কামাল ভাই ছুঁড়ে দিলেন, তারপরে সেটিকে টেনে এমনভাবে একটি পাথরের সাথে আটকাতে হয় বড়শিটিকে, যাতে সেটি ভেসে অন্য কোথাও না চলে যায়। তো এভাবেই কাজটি করেন তারা এবং আমাকে বড়শি আসলে এভাবে ফেলে হাতে ধরিয়ে দিচ্ছিলেন কামাল ভাইরা। আমি আসলে এই বিষয়ে অভিজ্ঞ নই, সে কারণে এই সহযোগিতাটুকু করছিলেন তারা।
ফাঁকা হয় তাড়াতাড়ি ঘোরাবেন, যদি একটু সময় দেবেন, আর যদি সে টান দেয় এখন মনে করে 90 ডিগ্রি লাইন করে দেবেন, ওই সময় আপনার বড়শিটি আবারও হাতে নিয়ে দাঁড়িয়েছি, মনে হয় 2 মিনিট পার হয়নি, এর মধ্যে আবারও মাছ বেঁধে বসলো। দেখি ওটা কিনা এবার একটা তো মিস করছি বড়। এখন মাথামাখি সব দিচ্ছে, তাতে আমি এটাকে স্মুথ করছি, ঠিক আছে? যখন জোর খারাপ দাঁতিনাটা কি কালো দাঁতিনা পাইছিলেন না সাদাটা? কালোটা। লাইট ডাউন। আপনার কাছে দাদিনা কি মাছের এটা ছুড়া দেন, এটা ছুড়া দেন। মহসিন ভাই শেষ পর্যন্ত অভ্যাস আছে তো খোলার? হ্যাঁ আছে আছে ধরার অভ্যাস আছে তো? আপনার ওই কাটারটা দিয়ে ইয়ে কাটেন, আগে না বসি না, আগে কাটা কাটেন, কাটা কেটে ফেলেন, অনেক বিষয় দেখেন ভাই, খুব সাবধান সাবধান ভাই, पानी अड़ा गई पूरा रंगा रो रंगा इतने पानी फेरी दूर मारा दे भाई यार वो रंगा ना তারা তো আপনার সাথে নতুন, তারা আপনার ভাগ্য সম্পর্কে জানে না। काटा ना काटा रुको ও খুলে গেছে না? हाँ खुल गए काटा से तो काटा भी भाई दो ना भाई दो ना तुम्हारे शेष शेष 2 কেজি হবে এই যেখানে কয়কে না ए এখন ইবেদে পলিসি কালো মারি জানি ইবেদে পলিসি ওকে না এ আর মোবাইল কা মোবাইল আরে দাও যাক হইছে মাছ হইছে সাকসেস সাকসেস আরো পড়বে তো, আরো কয়েকটা ধরি, শুরু আরো কয়েকটা ধরি নাকি? বৃষ্টি হয়ে থেমে গেছে। জান আবার দে বসি আছে বসে ছিড়ে ফেলছে তো আপনারা বসে না ভাই আগেরটা ওই দাঁতিনা টাইপের কিছু হবে, আগেরটা যে টান ছিল না না আগেরটা কি টাইম মাছ না, কিন্তু ওই মাছের টান কিন্তু এরকম হয়। বড় ছিল, এটা অনেক বড় ছিল। আচ্ছা সেটা অনেক বড় ছিল এটা। না ওভার এবার আগের প্রায় 4 কেজি। আগেরটা বড় তো যেভাবে সিপরে যেভাবে ইয়া করছে অনেক বড় ছিল ভাই। তার দিকে আগে সাইজ মাছ অনেক বড় সাইজ মাছ। এটা সিপিটা অনেক হেভি ছিল, আপনি সিপটা দেখেন না, হ্যাঁ এটা অনেক হেভি ছিল, এটাকে কাট করে সমস্যা না। দেশ বিদেশ থেকে আমার কাছে অনেকে প্রশ্ন করেন যে সাগরে মাছ ধরার জায়গা কোথায়, বড়শি দিয়ে মাছ ধরা যায় কি না। তো আমার খুব বেশি ধারণা এই দিকটা সম্পর্কে ছিল না, সুন্দরবন সম্পর্কে ধারণা আছে। আর এই কক্সবাজার বা বঙ্গোপসাগরে মাছ ধরার ক্ষেত্রে আমি যতটা জানি যে সেন্ট মার্টিনে মাছ ধরা পড়ে প্রচুর শৌখিন মৎস্য শিকারীরা, এমনকি যারা পেশাদার তারাও সেখানে প্রচুর মাছ পান। তবে
কক্সবাজার সমুদ্র সৈকত ধরে এভাবে মাছ ধরার অভিজ্ঞতা আমার এই প্রথম, এবং আমি বলতে চাই যে যারা অ্যাংলার রয়েছেন সুন্দরবনের বা সাগরে মাছ ধরতে চান, বিশেষ করে বঙ্গোপসাগরে যারা মাছ ধরতে চান তারা চাইলেই এভাবে মাছ ধরতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের এই অ্যাংলার ভাইদের সহযোগিতা নিলে সম্ভবত ভালো হবে। সুন্দরবনের কাইন মাগুর কি কক্সবাজার চলে আসছে নাকি? না কাইন মাগুর সাগরের মাছ। না আপনারা দেখে মনে চলে আসছে। সুন্দরবনের মাছের নাকি স্বাদ বেশি। আবার দেখি আপনি আরেকটু লুজ দেবেন, যদি এরকম টান দেয় আপনি লুজ দেবেন, খাওয়ার সুযোগ দেন। এই কারণে আমি ওই মাপও ঠিক করতে পারতেছি না, এই এটা ঘুরে অভ্যাস। Latina! Latina más. ¿Quieres que más? Latina. এটাও কাটা মারে। আর হচ্ছে দাতিনা কপাল। হ্যাঁ, এই দাতিনাই পাইছিলেন না এর আগে? হ্যাঁ, এই দাতিনাই পাইছিলেন না? অনেক বড় বড় পাইছি, অনেক বড় পাইছিলেন। হ্যাঁ, রাসেল, ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি রে, কি খবর? হ্যাঁ, আমি এখন কক্সবাজার। প্রথমে খুব একটা উৎসাহী ছিলেন না ইমরুল, আমাদের ছোট ভাই, যার কথা বলছিলাম যে এই ঝড় বাদলের মধ্যে, বৃষ্টির মধ্যে এত বৈরী পরিবেশে মাছ ধরার ইচ্ছা আসলে সবার হয়ও না। তারপরেও মাছ উঠতে দেখে আর বসে থাকতে পারেননি ইমরুল, সোজা চলে এসছে সমুদ্র সৈকতে, বড়শি নিয়ে দাঁড়িয়ে পড়েছে। ইমরুল ভাই মাছ কি ধরবে? ভাই চেষ্টা তো করি, মহসিন ভাইয়ের মতো তো আর আমার সৌভাগ্য আমার আছে কিনা জানি না, দেখি চেষ্টা করে জানি। আমরা কক্সবাজারের ছেলে এখন মাছ ধরতে পারি না, মহসিন ভাই আসার মাত্র ধরে ফেলছি। এই ঝড়ের মধ্যে কিছুক্ষণ বড়শি ধরে দাঁড়িয়ে থাকলে হয়রান হয়ে যেতে হয়। তারপরেও আমরা চেষ্টা করছিলাম। টোপ গাঁথার কাজটি কামাল ভাই করছিলেন, একটু কঠিন কাজ। না, আমি ভাবছি ওরকম কিছু বুঝছেন, এটা আমি একটা কালকে করছিলাম, এক এক মাসের এক এক নিয়ম। আমি বুঝবো কি করে যেটা ও কিট করবে না, তখন আপনাকে বুঝে নিতে হবে। আপনি যেটা দিয়ে মাছ তুলছেন ওটা দিয়ে 1 কেজি পর্যন্ত, কিন্তু জোর করে না। সাগরে জোয়ার হয়ে গেছে, 1 ঘন্টার মতো হলো। ধীরে ধীরে মাছ কমবে, আমাদেরও যেতে হবে, রাত হলো অনেক। আমরা ওটা পেয়ে গেছি, আমাদের যে মাছ, ওই মাছ এটা পাওয়া গেছে, মাছ যেটা চলে গেছিল ওটা ছিঁড়ে
এই তো মাছটা এতক্ষণ পর্যন্ত ওখানে রয়ে গেছিল। মাছ সহ পয়সা মাছ ওর দুটো মাছ উঠাইতে পারে নাই সাথে মাছ চলে ওর লাইনে মাছ আরেকটা ধরছে, ধরার পরে এটার সাথে পেঁচাই ফেলছে, এখন দুটোটা শেষ চলে গেছে। মাছটা যখন খাবে খাওয়ার সাথে সাথে মাছটা সে নিজে টানাটানি করবে, সিটাটা পাথর থেকে উঠে যাবে, আপনি আস্তে আস্তে খেলে খেলে নিয়ে আসবেন। আর যদি মাছ না খায়, যদি মাছ না খায় আপনার এমনিতে এটাকে উঠাই ফেলতে হবে, কারণ পারতেছি না তো। হ্যাঁ ওটা ছিঁড়ে ফেলতে হবে, একদম প্যারালাল টেনে আমি চেষ্টা করবো। মানে মাছ না ইয়ে করলে প্রতি চোখে একটা করে বসে ছিল। হ্যাঁ সম্ভাবনা 100বার। যেমন আমি এখন চেষ্টা করছি, এটা আসতেছে না, এটা নর্মালি এটা আসতেছে না। হ্যাঁ ঠিক আছে, এখন আমাকে উপায় কি, এখন পুরোটা স্ট্রেট এটাকে ধরে না হলে আপনার ওই গাইড নষ্ট হয়ে যাবে, গাইড আছে গাইড নষ্ট হয়ে যাবে, পুরো আপনাকে সোজা রাখে চাপ দিতে হবে আস্তে 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 সোজা রেখে। হ্যাঁ কাটা হয়ে যাবে, ওইভাবে ছিল। অনেকটা লাইন চলে গেছে। ঠিক আছে, আমরা হয়তো আজকে এই অভিযান আমাদের শুরুতেই বলছে যে এটা মাছ শিকার না, এটা হচ্ছে অভিযান আর কি। তো অভিযানের মতোই দেখছেন নিশ্চয়ই, প্রথমে থেকে বৃষ্টি, ঝড়, ঢেউ, ঝড় ভাটা সব কিছু মিলে আমরা খুব, তারপরে যখন মাছ আসলো তখন সব কষ্ট চলে গেল। মাছ তো একটা বড় মাছ আসছিল, বড় মাছ আসছিল, হ্যাঁ ওটা আপনার হাতে দিলে হয়ে যেত। তো যাক, আমিও শিখতেছি। আর এই কক্সবাজারে এই যে মাছ ধরা, এটা অনেক অ্যাংলার আমাকে জিজ্ঞেস করেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ, যারা আটলান্টিক এখানে সেখানে জোয়ার মাছের যে খায়, মাছ সবসময় খাবে না, জোয়ার ভাটা শেষ, জোয়ারের শুরু স্টার্টিং করে একবারে সময় আমাদের এখানে চোখ চয়েস করতে হবে। এই সময়টার পরে ভাদ্রমাস আশ্বিন এক মাস খাবে, এরপরে আর এই চোখ খাবে। এরপরে কি খাবে? এরপরে আপনাকে ওই বলতা আছে না, বলতা এবং কেঁচো, লাল লাল কেঁচো, যেটা সামুদ্রিক কেঁচো। আচ্ছা, সামুদ্রিক কেঁচো ওই কেঁচো না, মিষ্টি পানির বা আমাদের মাটির ধ্বংসের কেঁচো। এটা বালির, সমুদ্রের বালিয়াড়ির মধ্যে কেঁচো গাছে থাকে, বড় সাইজে বড় ওই কেঁচো কাটা। তারপরে ওখানে কি মাছ, কি একই মাছ থাকে না অন্য মাছ? তখন মাছ একটু কমে যাবে। এখানে আবার একটা রাঙা কোরাল বলে মাছটা আছে, রেড স্ন্যাপার, এটা কাটতে আসবে। এই কাঙ্গন যেটা আছে, কাঙ্গন মাছ এটা একটু কম। কিন্তু শীতের সময় তো ওইটা মজা। আপনি যদি ওই সময় যদি লাইভ তো ব্যবহার করেন, লাইভ স্লিপ চিংড়ি, তারপর আছে একটা পোয়া মাছ বলে আমরা, পোয়া মাছটা যদি আপনি লাইভ, তখন এখানে অসম্ভব টানাটানি করবে কোরাল মাছ। ঠিক কোরাল মাছ, অসম্ভব কোরাল মাছ, অসম্ভব টানাটানি করবে, অনেক টানাটানি করবে লাইভ। এখনো যদি আপনি লাইভ ইউজ করেন কোরাল মাছ ওই সময় যাই হোক, আমরা কোরাল মাছ ধরবো, মানে রেড স্ন্যাপার ধরবো সামনে। এরপরের বার যখন ধরবো, ভাই নেবেন আমাকে? ঠিক আছে, ঠিক আছে, বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই, ভালো থাকবেন সবাই। তখনও সমুদ্র সৈকতে অনেকেই মাছ ধরার চেষ্টা করছিলেন। আমরা বলছিলাম যে ফিরে যাব, কারণ ভীষণ পরিশ্রান্ত। আবার পরের দিন সকালবেলা ভোরবেলা উঠে মিয়ানমার সীমান্তে যেতে হবে, হাতে সময় নেই, দ্রুত ফিরতে হবে, কারণ সারা শরীর বৃষ্টিতে ভিজে গেছে। कुराल एड़े दिन लगता है, एड़े सागर थैंक करता है, लगता है 12 মাস গুলো না 12 মাস দুয়া আছে মারিবে না, মারে বুয়ারা মারিবে না। ছোট মনে করছে, মাছ কিন্তু অত ছোট না। অত ছোট না মাছ এটা, হ্যাঁ বড়ই আছে। কাইন মাগুর, তোমরা কি বলো? কইন, কইন মাছ আমার। কইন মাছ, ঠিক আছে। আর এটা আসলে কাইন মাগুর, সুন্দরবনের দিকে কাইন বলে। এটা শীতকালে টেস্টি হয় অনেক, অনেক চর্বি দেখা যাচ্ছে এটা, ঠিক আছে। কারণ কাইন মাছ বসিতে ধরছি আজকে, ঠিক আছে।
এটা দারুণ টেস্টি একটা মাছ, সাগরের মাছ। অনেকে এটাকে ভুল করে আফ্রিকান মাগুর মনে করে আর কি, তো সেরকমই দেখতে অনেকটা। তবে কাইন মাছ একেবারে পুরোপুরি অর্গানিক, আমাদের ধরা। এখনো বেঁচে আছে, ও আরো মেলাক্ষণ বেঁচে থাকবে। কি বৃষ্টি যে হচ্ছে! ও থ্যাংক ইউ কক্সবাজার অ্যাংলার্স গ্রুপ, আমাকে একটু জায়গা দিয়েন কামাল ভাই আপনাদের পাশে। এখন এমন বৃষ্টি শুরু হয়েছে যে আমরা এলাকা চুপ করে বসে আছি। হ্যাঁ, যুদ্ধ যুদ্ধ অ্যাডভেঞ্চার। হ্যাঁ সেটাই। যাই হোক, আবার বাই বাই, বিদায় নিচ্ছি। পিঠ ভিজে যাচ্ছে, পুরোপুরি ভিজে গেলাম। বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবে। ওরে বাতাস!